আপনার বাড়িতে যদি এমন একটি পোষ্য থাকে, সেটা ডগ হোক অথবা ক্যাট হোক অথবা কোনো পাখি, অথবা ধরুন আপনি অ্যাকোরিয়ামে মাছ পুষেছেন, তো তাদেরকে কিভাবে আপনি হিলিং করবেন যখন শরীর প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে না? তো তখন আমরা খুব বিভ্রান্ত হয়ে পড়ি, খুব টেনশন থাকে, বাড়ির পোষ্যটা যদি শরীর খারাপ থাকে মন নিজেদের ভালো লাগে না, আর বেচার খুব কষ্ট পেতে থাকে। তো এদেরকে কিভাবে আমরা রেইকি হিলিং করতে পারবো, যারা রেইকি হিলার, তো সেটা আপনাদেরকে কিন্তু আমি আজকে শেখাবো, বিশেষ করে যারা রেইকি জানেন তাদের জন্য। আর যারা চাইছেন নিজেদের পোষ্যকে, সেটা কুকুর হোক, বিড়াল হোক, বা যেগুলো বললাম এই ধরনের প্রাণী, বা বাড়িতে সেটা ছাগল, গরু, যে কোনো কিছু প্রাণী যদি থাকে, তাদের যদি শরীর অসুস্থ হয়, তখন আপনি তাদেরকে কিভাবে রেইকি দেবেন সেটাই আজকে শেখাবো। তার আগে কিন্তু আপনাকে অবশ্যই একজন যোগ্য রেইকি গুরুর কাছে গিয়ে রেইকি শিখে আসতে হবে। আপনি চাইলে আমার কাছেও শিখতে পারেন, অনলাইন বা অফলাইনে ক্লাসে পুরো কিন্তু শেখানো হবে, যেটা কিনা আপনি মানুষকে, আপনি যে কোনো প্রাণীকে আপনি হিলিং করতে পারবেন, উদ্ভিদকেও হিলিং করতে পারবেন। তো আসুন জেনে নেওয়া যাক পুরো ব্যাপারটি কি। প্রথমে আপনি রেইকি যে সিম্বলগুলো পেয়েছেন, যারা সেকেন্ড ডিগ্রি বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, তারা সিম্বল অবশ্যই হাতে নিয়ম অনুযায়ী ড্র করে নেবেন। আর যারা ফার্স্ট ডিগ্রি শিখেছেন, তারা তো সিম্বল অ্যাপ্লাই করছেন না, কোনো ব্যাপার নেই। প্রত্যেকেই প্রথমেই রেইকি কৃতজ্ঞতা জানান। রেইকি কৃতজ্ঞতা জানানোর সময় বুকের সামনে দুটো হাতকে জোড়হাত করে কৃতজ্ঞতা জানান, যেভাবে শিখেছেন বা আপনি শিখবেন সেইভাবে। এবার ধরুন যে কোনো শরীর খারাপ হোক না কেন, সেটা আপনি জানেন, এবার সেই অংশে আপনাকে রেইকি দিতে হবে। তখন আপনি কি বলবেন? হে মহাজাগতিক শক্তি রেইকি, দয়া করে আমার এই সন্তানটিকে বা আমার এই বাচ্চাটিকে, ধরুন ওর নাম হচ্ছে অ্যাঞ্জেল, তো বলুন কি, ওর যে যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণাকে সম্পূর্ণভাবে আরোগ্য দান করো, এই প্রার্থনা করছি বলে আপনি দুটো হাতকে ঈষৎ ঘষে ফু দেবেন একবার। দিয়ে আপনি যেখানে ব্যথা, ধরুন ওর মাথাতে কোথাও কিছু টিউমার হয়েছে বা কিছু, বা পেটে কিছু হয়েছে, বা ও খাচ্ছে না, না খেলে ওর পেটে হিলিং দেওয়া বেটার, তখন আমরা এই পেটে হিলিং দেবো। আপনি নিজের কোলে রেখে বা বিছানায় শুয়ে, যেভাবে আপনার সুবিধা হয়। ওরা তো খুব ছটফট হয়, দেখতেই পাচ্ছেন আমার এই যে অ্যাঞ্জেল, এও খুব ছটফটে। তো ছোট হোক বা বড় হোক, তাকে আপনি কমপক্ষে 10টা মিনিট থেকে 20টা মিনিট পর্যন্ত হিলিং দিন, ভালোভাবে হিলিং দিন। আর হিলিং দেওয়ার পর আপনি কি করবেন? অবশ্যই আপনি কৃতজ্ঞতা জানাবেন রেইকিকে, সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার ইষ্টদেবতা, ইষ্টদেবীকে, গুরুগণকে, নিজের পিতামাতাকে, এবং অবশ্যই আপনার পোষ্যটিকে ধন্যবাদ জানাবেন। নিজেকেও ধন্যবাদ জানাতে ভুলবেন না। এবং দিনে কতবার দেবেন চেষ্টা করবেন? দিনে অন্তত 3বার দেওয়ার, না হলে 2বার। কি দিতে বললাম? রেইকি হিলিং দিতে বললাম, ঠিক আছে? এবং রেইকি হিলিং যখন দিচ্ছেন, দেখবেন আপনি কয়েকটা দিন করলেই খুব তাড়াতাড়ি ও রিকভারি করবে। এবং যদি খুব ক্রিটিক্যাল প্রবলেম হয় দীর্ঘদিনের, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অন্তত 3টে সপ্তাহ পরপর হিলিং দেবেন একই রকমভাবে। যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, হয়তো আপনি রেইকি শেখেননি, আপনি শিখতে চাইছেন আপনার ঘরের প্রিয় পোষ্যটিকে সুস্থ রাখার জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ক্লাসের ডিটেলস জানতে চাই। মাত্র 2 দিনে রেইকি ক্লাস করে আপনি সারা বছর কিন্তু আপনার পোষ্যটিকেও ভালো রাখতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার পরিবারের প্রত্যেককে এবং নিজেকেও ভালো রাখতে পারেন, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। আপনার প্রফেশনালগত দিক থেকে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও সমস্ত রকম ব্লকেজকে কাটতে পারবেন। ও খুব মানে এখানে আর করে থাকতে এত ইচ্ছে করছে না, ছটফট করে তো খুব, আমি ওকে একটু ছেড়ে দিই। তো যাই হোক, এবার আরেকটা কাজ করবেন কি, অবশ্যই আপনি যখন হিলিং দিচ্ছেন, চেষ্টা করবেন ওদের যে খাবার বা জল দিচ্ছেন, তাতে আপনি একটু রেইকি এনার্জি করে দিতে পারেন। অন্তত পক্ষে রেইকি এনার্জি অন্তত 5 মিনিট করে রেইকি দিয়ে দিন ওর খাবারে। ওর যে ওষুধগুলো দিচ্ছেন, সেই ওষুধে ওকে একটু হিলিং করে দিন কিছুক্ষণ। খাবার আর ওষুধকে একসঙ্গে হিলিং করে দিতে পারেন। তারপর ওকে সেই খাবার খেতে দিন। দেখুন ওর শরীর ভালো থাকবে, ও খুব দ্রুত সুস্থ হবে। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা বলি। আমার এক ছাত্রী, নাম পূজা ঘোষ, ও রেইকি গ্র্যান্ডমাস্টার আমার হাত থেকে। তো ব্যারাকপুরে বাড়ি। ওর একটি পোষ্য ছিল এবং আছে, যার প্রচণ্ডভাবে শরীর খারাপ হয়ে গিয়েছিল, একসময় প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল নাক দিয়ে। তো মানে ওর ভেইনগুলোর মধ্যে, 4টি ভেইনের মধ্যে 3টি ভেইন পুরো ছিঁড়ে গিয়েছিল এবং ওকে বাঁচাবার কোনো আশা ছিল না। ডাক্তারও আশা দিতে পারছিলেন না ওকে যে এরপর কি হবে। তখন
দেখা যায় কি যে ওর সে পূজা আমাকে যখন জানায় পুরো ঘটনাটি, আমি বললাম যে তুমি ইমিডিয়েটলি এখনই হিলিং দেওয়া শুরু করো, চেষ্টা করো 15-20 মিনিট বা আধ ঘন্টা হিলিং করার, এবং চেষ্টা করো 1.5-2 ঘন্টা পর পর অন্তত প্রথম আজকের দিনটা করো, তারপর কালকে থেকে দিনে 2বার বা 3বার করে দেবে। হিলিংটা ও দিয়েছিল এবং একদিনেই ওর সেই পোষ্যটি পুরো সুস্থ হয়ে ওঠে। একদিনেই ওর সেই পোষ্যটি লাফালাফি করতে শুরু করে, খাওয়া দাওয়া করতে শুরু করে, এত ভালো কাজ পায়। সুতরাং আপনার যদি প্রিয় পোষ্যটিকে আপনি সুস্থ রাখতে চান, আপনি অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইনে আপনি ক্লাস করতে পারেন। আর তার পাশাপাশি আপনি নিজেকে ভালো রাখতে পারেন সরাসরি, এবং ডিস্টেন্সে আপনি অন্যদেরকেও হিলিং করতে পারেন সব ক্ষেত্রে। এমনকি আপনার যে বাড়িতে যে ফুলের বাগান করেছেন বা গাছের টব আছে, ছোট হোক বা বড় হোক, যে কোনো গাছে আপনি রেকি হিলিং করে সেই গাছের ফলন বাড়াতে পারেন, সেই গাছের ফুল ফলে পরিপূর্ণ যাতে হয় তার জন্য আপনি হিলিং করতে পারেন। আমরা স্পিরিচুয়াল ক্ষেত্রেও কিন্তু রেকিকে মানে প্র্যাকটিসের সাহায্যে আমরা অনেক বেশি নিজেদের আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে পারি, মানসিক শান্তি পাই, শরীরে শান্তি পাই, সব দিক থেকে আমরা বেটার থাকতে পারি। সুতরাং যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। নিশ্চয়ই ভিডিওটি আপনাদের কাছে একদম নতুন বলতে পারেন। তো কোনো রকম সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর চলিত হবে বন্ধুরা। ধন্যবাদ।